শেষ পর্যন্ত হোটেলটায় পৌঁছানো গেল। মা এসো এসো, আস্তে আস্তে এসো বাবা, এসো বাস। শোনো, একটু সাবধানে থেকো। হ্যাঁ, কেন রে, কোনো ঝামেলা টামেলা? না না, আমাদের চেনা জানা প্রচুর লোকজন তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা যদি দেখে ফেলে। আমি না এত সামনে থাকতে পারবো না বোধ হয়। ও ম্যাডাম মা একটু থামো না, তুমি কি চাইছে তীরে এসে তৈরিটা হবে? চুপ করে দাঁড়িয়ে দেবো। বাবা মাকে একটু সামলাবো, আমি পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যা তুই যা। হ্যাঁ আচ্ছা রাখছি, কালকে ফোন করছি। দাদা, আপনাদের মোটামুটি এভারেজ রুম পাওয়া যাবে এখন? হ্যাঁ রুম পাওয়া যাবে, কিন্তু ডবল না সিঙ্গেল? ডাবল, একটা এক্সট্রা কর দেবেন। দাদা রুম ভাড়া 1200 টাকা লেগে যাবে। 1200 টাকা? কিন্তু এখন তো অফ সিজন না। আমাদের সমুদ্রে কোনোদিন অফ যায় না, সব দিন লক হয়, সব দিন লক বন্ধ হয়। আচ্ছা এত টাকা দিয়ে যেখানে থাকবো, সন্দীপটা ঠিক এই হোটেলে উঠেছে তো? মানে এটা ঠিক তো? কি নামটা বললেন? কিছুই তো বলিনি। কি বললাম? আবার কি হলো? দেখছো বেড়াতে এসছি কিরকম খিচে খিচে কথা বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে। বলো বলো কি হলো? শোনো না, ওরা কিন্তু ভাবতেও পারবে না, বলো। হ্যাঁ এইরকম একটা হবে। হ্যাঁ ওরা ভাবছে আমরা খুব বুড়ো হয়ে গেছি, যে মজা টজা কোথায় আমরা আর করতে পারি না। শোনো না, না না কি না না, আর শুনবো না। কেন শুনবো না? শুনবো না, কারণ তোমার কোনো নিষেধ আমি আর শুনবো না। শোনো দেখো, আমি এখানে সমুদ্রে বেড়াতে এসেছি, এখানে 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 আমি চা প্রাণে যে আমি মিষ্টি খাবো, আমি তোমার হাত ধরে সমুদ্রে স্নান করবো, আমি তোমার সঙ্গে গিয়ে আশ্চর্য খেতা বলছি এক আর এক মানে করছে একেবারে। কি বলছো বলো না, কি বলছি শোনো না, ওরা ভাবতেও পারবে না যে আমরা এরকম একটা কাণ্ড করতে পারি, বলো। দেখো দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। এখানে কেউ নেই মুস্কান, কেউ নেই। চাচি নেই, আম্মু নেই, চাচু নেই, জেঠি নেই, only one, গব্বর। কি বল? গব্বর। আমি চুপ 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 চুপ, একদম না, অনেক সহ্য করেছি, আজ আর না, আজ আমি তার বদলা নেবই নেব। এখন সন্ধ্যেবেলা কোন কিতাবে লেখা আছে যে ভর সন্ধ্যেবেলা নিজের বিবিজানকে আদর করতে পারা যায় না? হ্যাঁ? কে বলেছে তোমার? কেউ বলেছে? আমি বলেছে। বলো। দেখো ভাইজান ভাবি সবাই এসে যাবে। খেপেছো, মাথা খারাপ নাকি? ভাইজান ভাবি ওরাও ব্যস্ত আছে, কেউ আসবে না, কেউ আসবে না, এমনকি ওই মরকাট সুযোগটাও আসবে। সরব বলছে। আরে খুলেও না ছাই, নাম্বার তো ঠিকই আছে, খুলছে না কেন? এই যে দাদা, একটু একটু শুনুন না দাদা, এই চাবি বা লকে কিছু একটা প্রবলেম আছে, দরজাটা খুলছে না। স্যার রুম নাম্বারটা গন্ডগোল আছে। রুম নাম্বার গন্ডগোল আছে মানে? আপনারা এত বড় আপনারা এত বড় একটা ভুল ফেলে রেখেছেন, আপনি বুঝতে পারছেন কি মারাত্মক একটা ঘটনা ঘটতে পারতো এক্ষুনি? এই অসময় কে বলো তো? জানি না। এই তুমি কি রুম সার্ভিস কেটে গেছিলে এই সময়? তাহলে দাঁড়াও আমি দেখছি। আচ্ছা আপনি আমার সঙ্গে চলুন, আপনার মা বাবা তো নিচে আছে, আসতে। ঠিক আছে চলুন।
আসুন। স্যার যা লাগবে আমাকে ফোন করে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা শুনুন না, বলছি এখানে এই হোটেলে আজ সকালবেলা কলকাতা থেকে 4 জন এসছে কি? হ্যাঁ, আচ্ছা এরা কোন রুমে আছে একটু বলতে পারবেন? একজন আছে 304 নম্বর রুমে, আচ্ছা। আর একজন আপনি ভুল করে ও হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মা, ও মা, মা, এই, চলো এসো ভেতরে এসো। কিসে সাজানো দেখো, কি ভালো ঘরটা। শুনুন না, ঘরটা দে, এটা বাথরুম। হ্যাঁ কি বড় রে। সুজন, সুজন, এই এতগুলো কল কিসের রে? কোনটা দিয়ে কি করে? মা, কোনটা কি কাজে লাগে বলে? ক্রমশ প্রকাশ্য মাতে। এসো এসো, তো আমি পরে বুঝিয়ে দেবো। এই রে রে রে, এসো। এই শোন না শোন না শোন না, বলছি কি এনার তো আবার ইয়ে হলে চাপতে পারে না। কোন কলে কি করবে, কি করতে কি করে ও বসবে? মা, হ্যাঁ? তুমি বাড়ির বাইরে গিয়ে একটু শান্তি পাও না? না আমার জন্য না, চুপ করে এই বসো। যে এই যে এই যে এই যে একটু বসো তো, পাশে একটু বসো। এতক্ষণ তো জার্নি করে এলে, বসো একটু। শোনো, ওখানে বসে তো কলকাতায় বসে তো আমার কথাই ভাবো, একটু নিজের কথা ভাবো। হ্যাঁ হ্যাঁ, আমারও যাই। এই দেখো, সবসময় আমার কথা বলতে হবে। মৈত্র বাড়ির ওই চেনা গণ্ডির বাইরে, এই জন্যই তো তোমাদের দুজনকে জোর করে নিয়ে আসা। বাইরের পৃথিবীটা তো তোমরা দেখলেই না। মা মা মা, এখন এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, এখন অনেক কিছু দেখার আছে। শোনো, আজকে সন্ধেবেলা না অদ্ভুত রে কাণ্ড ঘটবে। দূরে কাণ্ড? আরে সে কি নেই? ভূত আছে নাকি? তোর মা তো ভয় পায় আবার এসবে। না না, ভূত টুত নেই। শোনো, ভুতুরে বললে? কি ভালো না আইডিয়াটা? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এখন তোমরা শান্ত বাচ্চাদের মতো চুপচাপ বসে থাকো, ঠিক আছে? আমি একবার আশপাশে দিকে আসি। বুঝলে বুঝলে, সুজনটা কিন্তু হয়েছে একেবারে তোমারও। হ্যাঁ, তুমি শোনো, যতই বড় বড় দেখা সব খারাপ তুমি আমার ঘরে বাবা, চাপাবে না। ছেলে ও মানুষ, তোমার মতো হয়েছে। তুমি ছেলে মানুষ বাবা। আমি এখন ছেলে মানুষ, আমার হ্যাঁ, ছেলে বাইরে মানুষ, বেরিয়েছে আমি ছেলে যেভাবে মানুষ। সমুদ্রে না, যাবো সমুদ্রে যাবো করছো। একবার নিয়ে চলো। ও না, যাবো, এখন তো যাবো, ধরা পড়ে যাবো না। আরে যাবো রে বাবা, আগে আগে একবার একটু নুন করে দেখে নি। দেখবে তো, দাঁড়ান একটু বসো না, আমি তো তোমাকে সঙ্গে নিয়ে যাবো। হুমা, সে কি? তারপর বিতু পুলিশটা দরজা খুলে দেখে কোথাও কেউ নেই। হ্যাঁ, তাহলে নক করলো কে? তোমার ভাইজান তো এখন ঘরে নেই, নিচে আছে। একটা কাজ করো, ইরফানদাকে বলো ম্যানেজারকে সমস্ত ঘটনা বলতে। বাবা, শুনেই তো আমার ভয় করছে গো। আরে বাবা, ভূত নয়, ওসব হচ্ছে বাজে লোক। হোটেলে যে কি করে এসব বাজে লোক ঢোকে কে জানে। আচ্ছা, আমি খারাপ বাজে লোক? নিখা, তুই মুস্কানটার সাথে বেড়াতে এসব পিএনপিসি চলছে। ঠিক আছে, দাঁড়াও, তোমাদের ঝান্ডাবাজি এবার আমি বের করছি। বৌদি, কে? বৌদি, ও বৌদি। হ্যালো হ্যালো
ভাবি? কি হয়েছে ভাবি? কি হলো? সুজন? কে? এখানে সুজন? কি যা তা বলছো ভাবি? দাঁড়াও তো। ধরা পড়লে তো সব শেষ। আশ্চর্য, আমি তো স্পষ্ট শুনেছি। আর দেরি করে লাভ নেই। শোন, এটা বার কর। হ্যাঁ বস, বলছিলাম কি, একটা কথা না সন্ধ্যা থেকে ভাবছি। তো ন্যাকামি করছো কেন? বলে ফেলো না কি ভাবছো। বলছি কি, এই যে আমরা দীঘায় যাচ্ছি, ওখানে এত বড় বড় হোটেল, এত লোকজনের ভিড়ের মাঝে তোমার জানেমানকে কোথায় খুঁজে পাবে বস? সরি সরি বস, তোমার জন্যই তো। নম্বরটা লাগা। কোথায়? বাড়িতে। কেন কেন বস? শালা বহুত বকরিস তো। এই তো বলছিলিস। এই না, এই হলো আমাদের আজকে রাতের খাওয়া। দাঁড়া, একটু চিনি দিয়ে দিই। খা দেবো? আচ্ছা, যাক বাবা, এই দুধ মুড়ি দিয়েই আজকে রাতের মতো আমাদের খাওয়াটা হয়ে যাবে, কি বল আপা? হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। বাহ, তুমি কিন্তু আজকে আমার ঘরেই শুও রাত্রিবেলা, কেমন? আচ্ছা, কিন্তু হ্যাঁ গো, ওরা তো কোনো ফোন টোন করলো না, কোনো খবর টবর দিল না। আরে বাবা করবে, দাঁড়াও না তো। ওই এসে গেছে, দেখেছো? একেই বলে মনের টান। দাঁড়াও দেখি, মনে হচ্ছে সুজন বেটা। দেখি, হ্যালো হ্যালো। হ্যালো, রাজা। কি গো, কি হয়েছে? আমি রুমে ছিলাম, হঠাৎ যেন মনে হলো সুজন আমাকে ডাকছে। মাথাটা একেবারে গেছে। ভাবি, তুমি ঠিক শুনেছো তো? হ্যাঁ ভাবি, এটা কি করে সম্ভব বলো তো? সুজন এখানে কিভাবে আসবে? কেন? তোমরা যেভাবে এসেছো গাড়ি করে। আরে বাবা, আমি স্পষ্ট শুনেছি সুজন আমাকে ডাকছে। আচ্ছা, সুজনের গলার মতন আর কারুর গলা হতে পারে না। উফ, ওটা সুজনেরই গলা। সুজনের গলা? হ্যাঁ। তাহলে নিঘাত এখানে ভূতফুত আছে, বুঝলে? সুজনের গলাটা কপি করছে। সন্দীপ, তুই একদম ঠিক বলেছিস। আর এই ভূতটাই মানে খানিকক্ষণ আগে আমাদের ঘরে গিয়ে টকটক করছিল। সত্যি? হ্যাঁ বিভীষণ, একদম সত্যি। আর শোনো, তুমি না একা একা যেখানে সেখানে ঘুরে বেরিও না, বুঝলে? চলো ঘরে চলো, চলো চলো কি বাবা, পারবো তুমি? চলো চলো ঘরে চলো, চলো 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 চলো। বৌদি, কি গো, আবার কি হলো? ভাবি তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? কি হয়েছে বলো তো, তুমি আমাকে বলো। আমি স্পষ্ট শুনেছি সুজন, ওটা সুজনেরই গলা। হ্যাঁ, আমার কথা তোমাদের কারো বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, ম্যানেজারকে বলো সব কটা ঘর চেক করতে। ও বাবা, এই যে তুমি সেই মানে জুতা আবিষ্কারের গল্পকে হার মানাচ্ছ, জানো? সোজা হয়ে থাকতে পারিস না। ঠিক আছে, সবকটা ঘর চেক না করে সুজনকে বাড়িতে একটা ফোন করলেই তো হলো নাকি? হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা।
এখন কি করবো? দাদা ফোন করছে আমার। ঠিক হয়েছে ঠিক হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। দেখলি তো দেখলি তো দেখলি তো কি হবে? ফোন করবি বলছি। আর ধারো না, ফোন করবি করবি। মেয়েটা বড্ড ভয় পেয়ে গেছে, জানো তো, ভয় মুখটা একদম একটু হয়ে গেছে। তুমি এমন ভয় পেলে কেন? সবই তো মিচি মিচি খেলা। তো তাও বড্ড ভয় পেয়েছে। ভয় দেখাস না, ভয় দেখাস না। এরকম চমকে উঠেছে। সত্যি জয়ী, আমি জানতাম যে তুমি একজন সাহসী মেয়ে, এখন দেখছি বুঝলি একটা পাক্কা মুস্কানের ভাবে। তোর হলো আজকে। মেয়েটা ভয় পেয়েছে বলে খুব হাসি পাচ্ছে না? দাঁড়াও, এবার তো তাহলে ছেলেটাকেও ভয় পাওয়াতে হয়। না, আসলে আমি তো আগে এখানে থাকতাম না, তাই বুঝতে পারিনি বেটা। তোমার চাচি তো দীঘা বেড়াতে গেছে। দীঘা? ইনশাল্লাহ, কত আশা নিয়ে গেছিলাম, এবারে সন্দীপের সাথে দেখা করবই করব। হ্যাঁ বেটা, কি করা যাবে বলো? তুমি বরং ওরা ফিরলে তারপর একদিন এসো, কেমন? नहीं नहीं माँ जी, सिर्फ 2 दिन का छुट्टी मिला था। क्या है कि दिल बहुत बेचैन हो रहा है उससे मिलने के लिए। সত্যি তো, কি করব বলো তো? বেটা, তুমি যদি আসার আগে একটা ফোন করে আসতে তাহলে ভালো হতো। कोई बात नहीं, आप एक काम कीजिए, आप मुझे उसका पता दे दीजिए, सिर्फ होटल का नाम बता दीजिए, मैं चला जाऊंगा दीघा में। কি বলছো বেটা? তুমি সন্দীপের সঙ্গে দেখা করার জন্য সেই দীঘা যাবে? हाँ हाँ बताइए ना। হ্যাঁ বলবো তো, কিন্তু বেটা আমি তো মনেও পড়ছে না হোটেলের নামটা। কি কি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হোটেল ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। होटल विक्टोरिया? হ্যাঁ হ্যাঁ। अच्छा माँ जी, न्यू दीघा या ओल्ड दीघा? নিউ দীঘা না ওল্ড দীঘা? নিউ দীঘা। কি বড়পা তাই বললে না? হ্যাঁ, न्यू दीघा। কি সন্দীপ বেটার দোস্ত।